যে ব্যক্তি সারা দিন রমজানের রোজা রাখবে আল্লাহ তাআলার কাছে ওই রোজাদারের মুখের সুঘ্রাণ মিষ্ক আম্বরের চাইতে বেশি অধিক প্রিয়। বলেন সুবহানাল্লাহ। রোজাদারের মুখের সুঘ্রাণ যখন বিকাল হয়ে যায়, যারা রোজা রাখে আল্লাহ তাআলার জন্য, তাদের জবান দিয়ে মুখ দিয়ে একটু ঘ্রাণ বের হয়। আল্লাহ তাআলা বলেন ওই ঘ্রাণটা আমার কাছে মিষ্ক আম্বরের চাইতে বেশি সুঘ্রাণ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত তোমরা জানি, 2 নাম্বার হলো আমার একজন রোজাদার উম্মত যখন রোজা রাখে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আসমানের ফেরেশতা, পৃথিবীর মধ্যে পশু পাখি যা কিছু আছে, সমুদ্রের মাছ পর্যন্ত আমার রোজাদার উম্মতের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। বলেন সুবহানাল্লাহ। এটা অন্য কোন উম্মতের জন্য ছিল না, শুধুমাত্র আপনার আমার নবীর খাতিরে আল্লাহ তাআলা এমন পুরস্কার আপনাকে আমাকে দান করেছেন। সুবহানাল্লাহ। 3 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার উম্মত তোমরা জানি, আমার উম্মতের জন্য আল্লাহ তাআলা 3 নাম্বার পুরস্কার রেখে দিয়েছেন। তা হলো যে ব্যক্তি রমজানের 30টা রোজা রাখবে প্রতিদিন তার জন্য আল্লাহ তাআলা জান্নাতকে সুসজ্জিত করতে থাকে, জান্নাতকে সাজাইতে থাকে। রোজাদার ব্যক্তি যখন মারা যাবে তার যে জান্নাত দিয়ে ইচ্ছা সেই জান্নাতের দরজা দিয়ে সেই জান্নাতে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। এই জান্নাতটা শুধুমাত্র আল্লাহ একমাত্র রোজাদারদেরকে দান করবেন, অন্য কাউকে আল্লাহ তাআলা জান্নাত দেবেন না। সুবহানাল্লাহ। 4 নম্বর আল্লাহ রাসূল বলেছেন, ইবলিস শয়তান আছে, যে শয়তানের কারণে মানুষ রোজা রাখতে পারে না, হজ করতে পারে না, টাকা পয়সা টাকা সত্ত্বেও আমার উম্মতের খাতিরে আমার বরকত আল্লাহ তাআলা ইবলিস শয়তানকে রমজান মাসে বেঁধে দেওয়া হয়, যাতে আমার উম্মতেরা ইবাদত বন্দি করার ক্ষেত্রে তার ইবাদত বন্দির ভিতরে কোনো প্রকারের ভিন্নতা শয়তানি সৃষ্টি না হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। 5 নম্বরে আল্লাহ রাসূল বলেছেন, আমার যে উম্মত রোজা রাখবে যখন রমজানের রোজাগুলো শেষ হয়ে যাবে, ঈদের রাত্রিবেলা আল্লাহ রাসূল বলেছেন, দুনিয়ার উম্মত তোমরা জানোনি রমজানের কত ফায়দা কত উপকার। যে উম্মত আমার যে সমস্ত উম্মতরা রমজানের 30টা রোজা রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ওই উম্মত যত বড় গুনাহগার হোক না কেন, শেষ রাত্রিবেলা ঈদের আগের দিন রাতে আল্লাহ তাআলা আমার ওই উম্মতের জীবনের সমস্ত গুনাহ কাটাকুলি মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আর একবার বলেন সুবহানাল্লাহ। কত বড় পুরস্কার ভাই! এই পুরস্কার শুধুমাত্র আল্লাহ তাআলা একমাত্র আপনার আমার নবীর ক্ষেত্রে আপনাকে আমাকে দান করেছেন। সুবহানাল্লাহ। রমজান মাসে আমি ইফতার করি, যে ব্যক্তি একজন আল্লাহ রাসূল বলেছেন একবার ইফতার করাবে, সে সারা দিন রোজা রেখেছে যেমন সব তেমন সব আপনাকে আল্লাহ তাআলা আরেকটা দান করবে, রোজার সমতুল্য সব। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহ রাসূল আমাদেরকে তো পেট ভরে খাওয়ানোর মতো সামর্থ্য নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যদি কোন মানুষকে 1 গ্লাস পানি দিয়া 1 গ্লাস দুধ দিয়া খেজুর দিয়া যদি কোন মানুষকে ইফতার করায় দেলা, তাহলে একটি রোজার পরিপূর্ণ সব আল্লাহ তাআলা তোমাকে দান করবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এত বুঝলেন রমজান মাস এত বরকত। আমরা বেশি বেশি রমজান মাসে চেষ্টা করব, আমি টাকাওয়ালা পয়সাওয়ালা আছি, যে আমার বাড়ির পাশে কোন মানুষ আছে এতিম দরিদ্র, টাকা পয়সা নাই, কোনো কিছু নাই, আমি যেমনি করে বারামন্দ খাইতে পারি সেই খাইতে পারে না, আমি একদিন তাকে কিছু সাহায্য সহযোগিতা করি, তাকে কিছু টাকা পয়সা দেই, তার কিছু ইফতার কিনে দেই। আপনার রোজা হয়েছে কি হয়েছে না তার কোনো সন্দেহ আছে তা নিয়ে, কিন্তু আপনি যে একজন পবিত্র খাবার দিয়ে একজন মানুষকে একবেলা 20 জন মানুষকে 10 জন মানুষকে 50 জন মানুষকে ইফতার করাইলেন, ইফতার করানোর কারণে আল্লাহ তাআলা 50 জন মানুষকে ইফতার করানোর কারণে 50টা রোজার সব আল্লাহ তাআলা আপনাকে দান করবে। সুবহানাল্লাহ।